নির্বাচনের আগে ৪-৫ দিন যারা ক্যাম্পাস এরিয়ায় হেলমেট পরে রাতে চলাফেরা বাইক নিয়ে শোডাউন দিয়েছে তারা কারা? ভোটার তালিকা যদি স্বচ্ছ না থাকে তাহলে আসলে ভোট নিয়ে শুরুতেই প্রশ্নবিদ্ধ। না, নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি। আপনারা জানেন যে আমরা গতকাল ৪টি প্যানেল সহ স্বতন্ত্র অনেক প্রার্থী মিলে আসলে আমরা এই নির্বাচনটাকে বয়কট করার পাশাপাশি এই নির্বাচন কমিশনের পদত্যাগ এবং নতুন করে নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে পুনঃতফসিলে দিয়ে নতুন নির্বাচনের দাবি আমরা করেছি। কারণ গতকাল সারা দিন ব্যাপী আমরা যে অভিযোগ পেয়েছি এটা নতুন অভিযোগ নয়। পুরো নির্বাচনী প্রক্রিয়ার শুরু থেকে আমরা আসলে নির্বাচন কমিশনকে নানান ধরনের অভিযোগ জানিয়েছি, ভোটার তালিকা প্রণয়ন থেকে শুরু করে সমস্ত রকম, কিন্তু তারা কোনো ধরনের ব্যবস্থা পদক্ষেপ মানে স্বচ্ছতা জারি রাখতে পারেনি। আমি যদি বলি যে এখন অবধি ভোটার তালিকায় আমি এমনও ভোটার দেখাতে পারবো যারা আসলে ছাত্রত্ব নেই, যার আসলে 2 জায়গা 3 জায়গায় নাম আছে, অনার্সের লিস্টে নাম আছে, মাস্টার্সের লিস্টে নাম আছে, এই হলে নাম আছে, আর এক হলে নাম আছে, এরকমই আছে। আপনি জানেন যে গতকাল শহীদ তাজউদ্দিন আহমেদ হলে প্রায় 2 ঘন্টা ভোট বন্ধ ছিল, কারণ সেখানে অনার্সের যে লিস্টটা আছে সেই লিস্টে ছবি নেই বা এই ধরনের কিছু জটিলতা আছে। ভোটাররা যারা ভোট দিবেন বিশ্ববিদ্যালয়ের ভোটার তালিকায় যদি ঠিক না থাকে, আপনি জানেন যে এর পূর্বেও অনেক সময় জাতীয় নির্বাচনে কি ধরনের জটিলতা ক্রিয়েট হয়েছে। এটা বিশ্ববিদ্যালয় একটা কমিউনিটি ভোট। এই কমিউনিটি নির্বাচনে যদি এই ধরনের যে ভোট যদি ঠিক না থাকে, ভোটার তালিকা যদি স্বচ্ছ না থাকে, তাহলে আসলে ভোট নিয়ে শুরুতেই প্রশ্নবিদ্ধ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবং আপনারা দেখেছেন যে কালকে অসংখ্য ভোট কেন্দ্রে অমোচনীয় কালি দেওয়া হয়নি। কোনো কোনো জায়গায় যে কালিটা দেওয়া হয়েছে মার্কারের কালি, যেটা অল্প সময়ের মধ্যে উঠে যায়। তো ভোটার তালিকায় যেখানে অস্বচ্ছতা রয়েছে এবং এই কালি ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক কেন্দ্রেই নির্বাচনী কর্মকর্তাদের অনীহা যেমন রয়েছে, কিংবা তাদের হয়তো তাদের হয়তো ম্যাটেরিয়ালসের অপর্যাপ্ততা ছিল হয়তো, সে কারণে তারা অমোচনে কালি দিতে পারেনি। এক্স্যাক্টলি, নির্বাচন কমিশনের ব্যর্থতা এবং পরিকল্পনার অভাব। আপনি যদি দেখেন যে নির্বাচনের মাত্র 4 দিন আগে একজন ভিপি প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে। সেটাও আসলে তফসিলের যে শিডিউলটা ছিল, এই দিন মনোনয়ন গ্রহণ, মনোনয়ন বা মনোনয়ন পদত্যাগ বা হচ্ছে যে চূড়ান্ত প্রার্থী তালিকা, এই যে ধারাবাহিকতা ছিল তফসিলের মধ্যে, সেইটাও আসলে মানা হয়নি। তারপরে আপনি যদি দেখেন যে ডোপ টেস্ট করানো হয়েছে নির্বাচনী প্রচারণার শেষ দিন। আমরা যে সকল প্রার্থী 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ডোপ টেস্ট করেছি সেটার ফল এখন অব্দি দেয়নি, এবং আমরা জেনেছি যে অসংখ্য শিক্ষার্থী, অসংখ্য প্রার্থী ডোপ টেস্ট করেওনি। তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? এই যে পক্ষপাতিত্ব, অস্বচ্ছতা কিংবা পরিকল্পনার অভাব, এই পুরো ব্যর্থতার দায় নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আপনি যদি বলেন যে নির্বাচন কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা ব্যবস্থা সেটাও কতটা বাজে অবস্থায় ছিল, আপনি দেখেছেন যে নির্বাচনের আগের দিন রাতে বাইক শোডাউন হয়েছে, নির্বাচনের দিন পর্যন্ত বাইক শোডাউন হয়েছে। সেটা তো আসলে হওয়ার কথা ছিল না। সেই নিরাপত্তা ঝুঁকিটা হয়তো কোনো সহিংস কিছু হয়নি, কিন্তু এই যে বাইক শোডাউন দ্বারা দিচ্ছে, নির্বাচনের আগে 4-5 দিন যারা ক্যাম্পাস এরিয়ায় হেলমেট পরে রাতে চলাফেরা বাইক নিয়ে শোডাউন দিয়েছে তারা কারা? এই সব কিছু মিলিয়েই তো আসলে মানে ভোটের কারচুপি বা ষড়যন্ত্র বা যদি বলে নির্বাচন কমিশনের ব্যর্থতা, সেই ধরনের প্রসঙ্গ চলে আসে। তো অনেক অভিযোগ আছে যেগুলো আসলে নির্বাচন কমিশন হয়তো সেগুলো সুষ্ঠুভাবে কাজ করলে সেই প্রবলেমগুলো হতো না, কিন্তু এটা হয়েছে। এটার একমাত্র এবং অন্যতম দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের।